আমরা যে সুবির দাস স্যারের ম্যাথ সিরিজ শুরু করেছি। আজ হলো পার্সেন্টেজের ক্লাস নাম্বার 5। আজ আমরা 58 থেকে 71 পর্যন্ত কোয়েশ্চেন করব। আমি ইচ্ছা করেই কম কম কোয়েশ্চেন করছি, ক্লাস লম্বা করছি না, কারণ একটা ক্লাসের মধ্যে 30টা 40টা অঙ্ক করিয়ে দিলে তোমাদের কোনো লাভ নেই। কম করো কিন্তু ভালো করে করো। দেখো কোয়েশ্চেনে আসা যাক। কোয়েশ্চেনে আসার আগে এই যে ডেভিয়েশন, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এই সাকসেসিভ তিনটে দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের পাটিগণিতের জন্য খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডেভিয়েশন অ্যান্ড সাকসেসিভ। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড কোথায় ইম্পর্টেন্ট? এটা হচ্ছে অনুপাত সমানুপাতে, ঠিক আছে? তো এই ডেভিয়েশন আর সাকসেসিভটা কিন্তু আজকে ক্লাসে তোমাদের কাজে লাগবে। দেখো 58 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে? বলা আছে একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, তারপর 30% বেড়ে কি হয় 416 টাকা হলো। তাহলে এটাও কি? এটা হচ্ছে আমাদের সাকসেসিভ কাজে লাগছে। যেখানেই বলেছি সাকসেসিভ, সেখানেই আমাদের কাজে লাগে কি? অনুপাত। যখনই আমাদের মান দেওয়া থাকে তখনই আমাদের অনুপাতেই বেস্ট। কি বলা আছে না, 416 টাকা। তাহলে 20% মানে কি? 20% কমে, 20% মানে হচ্ছে 20/100, 1/5। 30% মানে কি? 30% মানে হচ্ছে 3/10। এগুলো অনেকবার বলেছি, ঠিক আছে? প্রথমে কি হচ্ছে? কমছে আর বাড়ছে। তাহলে 1/5 মানে 5 থেকে বেড়ে কত হয়েছে? 6। তারপর বলেছে কমেছে, মানে 10 থেকে প্রথমেরটা কমেছে, 5 থেকে 4 হয়েছে, যেহেতু কমেছে। তাহলে 10 থেকে 13, পরেরটা বেড়েছে। এরপর দেখো, তাহলে 5 10-এ গুণ করলে আমি কি পাচ্ছি? 50। আর 4 13-এ গুণ করলে পাচ্ছি 52। এরপর দেখো কোয়েশ্চেনে কি বলা আছে? প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা হলো। তার মানে বেড়ে কমে যাই হোক করে 416 টাকা হয়েছিল। বলেছে প্রাথমিক মূল্য কত? মানে এই 50-এর মানেই বার করো। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে। তাহলে 52-র মান যদি 416 হয়, তার মানে কত গুণ? দেখতেই পাচ্ছি 2 আছে লাস্টে, এর লাস্টে 6 আছে, মানে 2 8 16। তার মানে 52-র 8 গুণ হচ্ছে কি? আমার 416। তাহলে 52-র 50-এর 8 গুণ কত? 5 8 40, মানে হচ্ছে 400। তাহলে আগে আমার কত ছিল? আগে ছিল আমার 400। বোঝা গেল সকলের? এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে? 59। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা দেওয়ার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতনে 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন? আমি ধরে নিচ্ছি তার বেতন কি 100। তার 10% ব্যাংকে জমা করার পর, মানে 10% কমে যাচ্ছে। তাহলে 100 থেকে 10 চলে গেলে কি হয়? 90 থাকে। এরপর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, মানে 90-এর 4% বাড়ি ভাড়া দিয়েছেন। তাহলে 90-এর 4% মানে কি? 90-এর 4% মানে হচ্ছে 4 9 36, 3.6। বোঝাতে পারলাম? 90 গুণিত 4/100, 90 গুণিত 4/100। কিন্তু এটা করার ডাইরেক্ট করো। আমি বলেছি সংখ্যাগুলো সবসময় গুণ। 4 9 36 দিয়ে 2 ঘর আগে দশমিক, ঠিক আছে? বলা আছে তার বেতন 5,000 টাকা হলে, তার মানে তার বেতন আমি ধরেছি 100, তাহলে 100-র মানেই কত? 5,000। এরপর বলেছে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন। তিনি দেখতেই পাচ্ছি বাড়ি ভাড়া দিয়েছেন কত? 3.6। তাহলে 100-র মান যদি 5,000 হয়, 3.6-এর মান কত? 100-র মান 5,000 মানে কি? গুণিত 50। তাহলে আমার 36-এর মানও কি করতে হবে? গুণিত 50। 36 বলছি, 3.6-এর সাথে 50 গুণ। তাহলে শূন্য জন্য কি হচ্ছে? দশমিক চলে যাচ্ছে। 36-এর সাথে 5 গুণ করলে কত পাই? 180। তাহলে কত টাকা বাড়ি ভাড়া দিয়েছেন? সে 180 টাকা বাড়ি ভাড়া দিয়েছেন। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি। 100-র 10% চলে গেল, মানে সে ব্যাংকে জমা দিল, তাহলে তার থাকে কত? 90। সেই 90-এর 4% সে বাড়ি ভাড়া দিয়েছে। তাহলে 90-এর 4% মানে কি? 3.6। সেই 3.6-এর মানেই বার করছি আমরা। এরপর দেখো নেক্সট 60। বলা আছে একটি সংখ্যার 78%, 78%, আর একটি সংখ্যার
59%। তার পার্থক্য বলা আছে কত? 323। তাহলে পার্সেন্টেজে পার্থক্য কত? পার্সেন্টেজে পার্থক্য 78 থেকে 59 বিয়োগ করো, 9 9 18, হাতে 6 কে 7, 19%। তাহলে পার্থক্য আমি পার্সেন্টেজে পাচ্ছি 19%, কিন্তু আমার পার্থক্য দেওয়া কত আছে? 323। তার মানে 19% সমানই 323। তাহলে আমাকে কি করতে হচ্ছে? বলা আছে 62%-এর মান বার করো। তাহলে 62%-এর মান কত? 323 বাই 19 ইন্টু 62। তাহলে কি করবো আমরা? 19 দ্বারা কাটো, 19 একে 19, নিশ্চয়ই কাটা যাবে। 19 একে 19, হাতে থাকছে 13, 13 মানে 133। তাহলে মানটা কত? 7 9 63, 7 দ্বারা কাটা যাচ্ছে। তাহলে 17 গুণিত 62। এরপর দেখো লাস্টে আছে 7, এর লাস্টে আছে 2। তাহলে 7 দুগুণে কত পাচ্ছি? ইউনিট ডিজিট 14। তাহলে আমার আগে যে খুশি থাকুক না কেন লাস্টে কত আছে? 4। আমার কোন অপশানে লাস্টে 4 আছে? আমি দেখতেই পাচ্ছি 1054। আমি অন্য কালিতে দাগ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এর লাস্টে কত আছে? 1054 লাস্টে কত আছে? 4। তাহলে যে অপশানের লাস্টে 4 আমার সেটাই উত্তর। তাহলে আমি পেয়ে গেলাম কত উত্তর? 1054। ঠিক আছে। এরপর দেখো নেক্সট বলা আছে কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত বলা আছে 3:4। ঠিক আছে। বলছে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি এবং বাস ভাড়া 10% বৃদ্ধি পেলে এখন বাস ও ট্রেনের ভাড়ার অনুপাত কত? খুবই সহজ কোশ্চেন। একটা আছে বাস, একটা আছে ট্রেন। বাস ভাড়া কত বলা আছে? অনুপাতটা 3:4। তাহলে যেহেতু 3:4 আছে, আমি ধরতেই পারি এটা 30 আছে, আর এটা ধরতেই পারি এটা 40 আছে। তুমি 300 আর 400 ধরতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার 30 ধরাই এখানে বেস্ট। তাহলে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায়। তাহলে ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পায় মানে আগে ছিল 40, আরও প্লাস 20%। তাহলে প্লাস 20%। আর বাস ভাড়া কি হয়েছে? বাস ভাড়া প্লাস 10%। তাহলে এখন তাদের অনুপাত কত? তাহলে 30-এর 10% মানে কত? 30-এর 10%। 30-এর 10%। আমি বলেছি বারবার তোমাকে 10/100 10/100 করার কোনো প্রয়োজন নেই। প্রথম সংখ্যা এটার প্রথম সংখ্যা গুণ করো, তাহলে 3 একে 3, না আগে ছিল 30, 3 বৃদ্ধি পেল হয়ে গেল 33। এটা কত? 4 দুগুণে 8, মানে কত বৃদ্ধি পেল? 8 বৃদ্ধি পেল, মানে 40 ছিল, 8 বৃদ্ধি পেল 48। এখন তাদের অনুপাত কত? দেখতেই পাচ্ছি 3 11 33 আর 3 16 48, মানে আমি এখন এদের অনুপাত পেয়ে গেলাম কত? 11:16, অপশান সি। ঠিক আছে। তুমি যদি 300 আর 400 ধরতে তাও একই পেতে, আর তুমি যদি 3 আর 4 ধরেও করতে তাহলেও একই পেতে, কিন্তু তখন আসতো কি 3.3 আর 4.8, দুজনেরই দশমিক দশমিক তুলে দাও, দিয়ে শেষে সেই 11 আর 16ই পাবে। এরপর দেখো নেক্সট কি বলা আছে। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। কি এটা কি কাজে লাগছে? এটার জন্য আমি প্রথমেই বললাম যে এই সাকসেসিভ এই ক্লাসটা তোমাকে দেখতেই হচ্ছে মাস্ট। এই ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবে আমার, যেটার মধ্যে সমস্ত কিছু করানো আছে। যে সাকসেসিভের কনসেপ্ট প্রথমে আধ ঘন্টা ধরে বোঝানো হয়েছে, 2টা সাকসেসিভ 3টে সাকসেসিভ যদি একই একই পার্সেন্টেজ দেওয়া থাকে, আলাদা আলাদা থাকে, কম বেশি হয়, সমস্ত রকম করা আছে, সমস্ত রকম টাইপের কোয়েশ্চেনও করা আছে। ঠিক আছে। তাহলে দেখো কোয়েশ্চেনে কি বলা আছে। প্রথমে 10% বৃদ্ধি পাচ্ছে, পরে 10% হ্রাস পাচ্ছে। তার মানে কি? দেখো একটা আছে সেম সেম, প্রথমে দেখবিও আমি কি দেখছি 10% 10% আছে, তারপর একটা আছে বৃদ্ধি আর একটা আছে কম বা হ্রাস, যে কোনো একই ব্যাপার। তাহলে সেক্ষেত্রে সাকসেসিভের কি সূত্র কাজে লাগে? সাকসেসিভের প্রথমেই বলেছিলাম যে একই একই পার্সেন্টেজ দেওয়া থাকলে যে পার্সেন্টেজটা দেওয়া আছে তার স্কোয়ার বাই নিচে 100, আর আগে সবসময় মাইনাস, আগে সবসময় মাইনাস, যখনই একই থাকে তখনই মাইনাস, এটা পার্সেন্টেজ। সেম কোয়েশ্চেনই মনে হচ্ছে আমার করানো আছে ওই ক্লাসের মধ্যে। তাহলে 100/100%
মানে হচ্ছে -1%। -1% মানে কি 1% হ্রাস, মাইনাসের কারণেই হচ্ছে হ্রাস। তাহলে অপশান কোনটা আমাদের ঠিক? দেখতেই পাচ্ছি আমরা 1% কমে গেল, বৃদ্ধি তো হচ্ছে কি, আমি প্রথমেই বলেছি মাইনাস, মাইনাসের কারণে কি হ্রাস। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে আমাদের, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 50% কমে গেল, তাহলে ক্ষেত্রফল কত পার্সেন্ট কমবে, আসলে জিজ্ঞাসা করতে চাইছে ক্ষেত্রফল কত পার্সেন্ট চাইবে। তাহলে বাহু মানে আমাদের কি, বর্গক্ষেত্রের বাহু এ, আর ক্ষেত্রফল কি এর স্কোয়ার। আমার বলা আছে 50% কি হচ্ছে, কমছে। 50% মানে কি, 50% মানে হচ্ছে 1/2। তাহলে প্রথমে বলা আছে কমছে, তার মানে এর মানটা কি হচ্ছে 2:1। আমার চাই কি, আমার এখানে চাই ক্ষেত্রফল মানে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার কী করে পাবো, নিশ্চয়ই আরেকটা এ চাই, সেম আরেকটা এও কি হচ্ছে 2:1। প্রথমে একটা এ 2:1, তারপর আরেকটা এ 2:1। তাহলে এখানে কি করলাম, তাহলে এ স্কোয়ারের মানটা 2 গুণ করলে কত পাই 4, 1 গুণ করলে 1। তাহলে ক্ষেত্রফল যদি আগে 4 বর্গ একক ছিল, এখন আমাদের হয়ে গেল 1 বর্গ একক। বা তুমি যদি বলো ক্ষেত্রফল আগে 4 ইউনিট ছিল, এখন হয়ে গেল 1 ইউনিট। তাহলে কত শতাংশ হ্রাস পাচ্ছে, আগে বলো কত হ্রাস পাচ্ছে, আগে ছিল 4 এখন হলো 1, হ্রাস পাচ্ছে 3। কার থেকে হ্রাস পাচ্ছে, না 4-এর থেকে, ইন্টু 100%। তাহলে 4 25-এ 100 আর 3 25-এ 75, তাহলে 75। এখানে 4-এর থেকে 1-এ যাচ্ছে মানে হ্রাস পাচ্ছে, তার জন্য মাইনাস। আর ডাইরেক্ট আমরা তো বুঝতেই পারছি মাইনাসেই সব অপশান দেওয়া আছে, তাহলে আমাদের উত্তর কত 75% হ্রাস। এরপর দেখো নেক্সট আমাদের 64 নাম্বার কোয়েশ্চেন। পাশে আমি ডেভিয়েশনেরটা কেন রেখেছি, কারণ দেখে তোমরা যাতে বুঝতে পারো যে আমাদের এটা ডেভিয়েশন কাজে লাগছে, ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে ডেভিয়েশন কাজে লাগবে। তাহলে কোথায় তোমাদের ডেভিয়েশন কাজে লাগবে বা কাজে লাগবে না, সেটার জন্য এই ক্লাসটা পুরোটা দেখতে হবে, একটা ক্লাসের মধ্যে বলাটা সম্ভব নয়। সুবিধা বইটা করাচ্ছে আমি ঠিকই আছে, কিন্তু কোশ্চেন শুধু করালেই তো হবে না, তার মধ্যে কিছু কিছু জায়গায় কনসেপ্টও তো কাজে লাগে। সেই সব কনসেপ্টগুলো আমি এই যে ডেভিয়েশন যেমন একটা কনসেপ্ট, সাকসেসিভ একটা কনসেপ্ট, সেরকম কাজে লাগে, সেটার জন্য তোমাদের আলাদা ক্লাস দেখতে হবে, তাছাড়া সুবিধা অনেক লম্বা চ্যাপ্টার হয়ে যাবে। তাহলে দেখো ক্রমান্বয়ে 2টি বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল। 2টি বছর মানে প্রথম বছর আর দ্বিতীয় বছর। প্রথম বছরে 80 জন ছিল আর দ্বিতীয় বছরে 60 জন ছিল। পরীক্ষার্থী যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, মানে এর 60% উত্তীর্ণ হচ্ছে, এর উত্তীর্ণ হচ্ছে 80%, ঠিক আছে। তাহলে আমাদের গড় অংশের হার কত, মানে টোটাল আমাদের কত পার্সেন্ট উত্তীর্ণ হয়েছে। আমি দেখবে ক্লাসে বোঝানো হয়েছে, আমাদের আরেকবার বলে দিচ্ছি, যদি আমাদের দুটি সংখ্যা দেওয়া থাকে, দেখতেই পাচ্ছি 80 দেওয়া আছে, 60 দেওয়া আছে, যদি তার নিচে দুটি পার্সেন্টেজ দেওয়া থাকে, দেখতেই পাচ্ছ একটা 60%, একটা 80% দেওয়া, তখন আর আমাদের কাজে লাগে এই ডেভিয়েশন। বোঝাতে পারলাম? তাহলে ডেভিয়েশনে কি করি, আমাদের যাতে গুণটা ছোট হয় তার জন্য এটাকে অনুপাত করে নিই, 20 4-এ 80, 20 3-এ 60। এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে 4-এর সাথে 60 গুণ, মানে পাচ্ছি 240, 3-এর সাথে 80 গুণ মানে হচ্ছে 3 8 24, এটাও 240। নিচে কত দ্বারা ভাগ করব, আমাদের এই দুটি মানের যোগফল 4 আর 3-এর সাথের যোগ। তাহলে 240 মানে হচ্ছে 480/7। তাহলে মানটা কত পাচ্ছি, 7 8 এই 6 7 42, 60, 60 মানে কি 7 8 56, হাতে রইল 4 আর নিচে হচ্ছে 7। তাহলে 68 পূর্ণ 4-এর 7 আমাদের অ্যান্সার, অপশান বি। যদি ডেভিয়েশন জানা থাকে অতি সহজেই তোমরা করতে পারবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কোনো ব্যক্তির খরচ আর কি, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে। তাহলে আমি বারবার এই অঙ্কটা অনেকবার হয়েছে এই টাইপের, আয় সমান কি খরচ যুক্ত সঞ্চয়।
তার ব্যক্তি তার বেতনের কি করেছে 75% খরচ করে দিচ্ছে। যদি তার আয় 100 টাকা হয়, সে 75 টাকা খরচ করে দিচ্ছে। তার মানে সে সঞ্চয় কত করছে? সঞ্চয় নিশ্চয়ই 25 টাকা করছে। তার আয় 100 টাকা, সে 75 টাকা খরচ করছে, তার মানে সে 25 টাকা সঞ্চয় করছে। ঠিক আছে। বলেছে বেতন আমার 20% বাড়লো, বেতন তার 20% বেড়েছে। আগে যদি বেতন 100 ছিল, এখন প্লাস 20%, মানে কি 100 ছিল আবার 20 যোগ হয়েছে, তার বেতন হয়ে গেছে 120। খরচ 10% বেড়েছে, খরচ 10% বেড়েছে মানে কি 75-এর যদি 10% করি তাহলে পাবো 7.5। ঠিক তো? তাহলে আগে ছিল 75, এখন হয়েছে 7.5, আরও বৃদ্ধি পেয়েছে, মানে কি 7 5 12, 82.5। তার এখন খরচ কত? 82.5। তাহলে দেখো, তাহলে এখন সঞ্চয় সে কত টাকা করছে? যদি 120 টাকা হয়, 82 টাকা খরচ হয়, তার মানে এখানে আমি কত বসাবো? মানে এই দুটির যোগফল করলে আমি কি কত পাবো? আমাকে 120 পেতে হবে। তার মানে 120 থেকে তুমি বিয়োগ করে দাও 82.5কে, তাহলে মানটা কত পাচ্ছি? 7.5, 9 আর 3 12, মানে হচ্ছে 37.5। ঠিক আছে। মানে আগে 25 টাকা যদি খরচ এই সঞ্চয় করছিল, এখন সে কত সঞ্চয় করছে? 37.5। তাহলে সে কত টাকা বাড়তি সঞ্চয় করছে এখন? দেখতেই পাচ্ছি কত, 12.5। বিয়োগ করছি, বড়টার থেকে ছোটটা বিয়োগ করো, কত বাড়তি সঞ্চয় করছে? 12.5। কার থেকে বাড়তি সঞ্চয় করছে? 25-এর থেকে, ইন্টু 100। তাহলে 12.5 উপরে আছে, নিচে 25 আছে, মানে 12.5 দ্বিগুণই 25, আর 2-এর 50। তাহলে কি এটা পাচ্ছি আমরা 50%। মানে আগে যা ছিল তার থেকে আমরা 50% বেশি সঞ্চয় করছি। কিন্তু অনেকে এটা 37.5 আসার পরেই ডাইরেক্ট অ্যান্সার করে দিতে পারে কি 37.5, যেটা ভুল। আমাদের ঠিক কোনটা? 50%। এই ভুলটা কারণ মাথায় রাখবে, কারণ আগে ছিল আমাদের 25, এখন হয়েছে 37.5, কিন্তু চাইছে কত বেড়েছে। ঠিক আছে। তাহলে 37.5 কিন্তু অ্যান্সার নয়, অ্যান্সার হচ্ছে আমাদের কত? 50%। এরপর দেখো 66 কি বলা আছে? পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের মূল্য কত? 25% বৃদ্ধি পেয়েছে। ব্যবহার কত কমালে পেট্রোলের খরচ অপরিবর্তিত থাকবে? তাহলে আমরা জানি এই টোটাল খরচ কিভাবে হয়? মূল্য বা দাম ইন্টু ব্যবহার, মানে আমি যত পরিমাণ ব্যবহার করব তত বেশি আমার খরচ হবে, আর দাম যত বেশি হবে তত বেশি খরচ হবে, এটা আমরা জানি। তাহলে খরচ এখানে কি বলেছে? ব্যবহার কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে। খরচ অপরিবর্তিত মানে খরচ সেম। তাহলে দুটি জিনিসের গুণফল যখনই আমরা সেম হয়, তার আলাদা নিয়ম আছে। এটার ক্ষেত্রে আমি তোমাদের আলাদা বলছি, আর একটা ডাইরেক্ট বলবো। এরকম অনেক করেছি। ঠিক আছে। তাহলে পেট্রোলের মূল্য কি বলেছে? 25% বৃদ্ধি পেয়েছে। তাহলে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে মানে কি 100 থেকে হয়ে গেছে 125। ঠিক আছে। তাহলে আমরা জানি মূল্যের অনুপাত যেটা হয় যখনই দুটি জিনিসের গুণফল আমাদের সেম হয়, কি বলছি বুঝতে পারছো? দুটি জিনিসের গুণফল আমাদের সেম, তখন একটার যদি অনুপাত দেওয়া থাকে, অপরটার অনুপাত কি হয়ে যায়? তার উল্টোটা। মূল্য কি বলেছে? 25% বৃদ্ধি পেয়েছে, মানে 100 থেকে 125। বা তুমি এখানে ডাইরেক্ট করতে পারো, 25% বৃদ্ধি মানে কি 1-এর 4, 4 থেকে 5 হয়েছে, যেটা খুশি। তাহলে 125 থেকে কি হয়েছে? উল্টা অনুপাতটা 100। এরপর তাহলে ব্যবহার আমার কত কমাতে হবে? আগে যদি 125 ব্যবহার করি, এখন আমাকে 100 ব্যবহার করছি, তার মানে নিশ্চয়ই 25 ব্যবহার কমাচ্ছি। কার থেকে কমাচ্ছি? দেখতেই পাচ্ছি প্রথমের থেকে, 125-এর থেকে, ইন্টু 100%। তাহলে 25 5-এ 125, 5 20 100, তার মানে হচ্ছে আমি 20% আমাকে ব্যবহার কমাতে হবে। ঠিক আছে, বোঝা গেল সবার?
আরেকটা হচ্ছে ডাইরেক্ট যেটা মেথড আছে, ডাইরেক্ট মেথডটা আমি বলে দিই তোমাদের, যেটা অনেকের ভালো লাগবে। ঠিক আছে, ডাইরেক্ট মেথড। আমি কি বলেছি, এই কোশ্চেনে কি বলা আছে, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি মানে প্লাস 25%। আবার জানি 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, যখনই দেখতে পাচ্ছি একটা জিনিসের দাম যদি বাড়ে আমাকে ব্যবহার অটোমেটিক কমাতে হচ্ছে। তার মানে কি হচ্ছে, একটা যদি প্লাস আছে অপরটা আমার মাইনাস। উপরে সবসময় এক যেহেতু আছে, এরও উপরে এক। কারণ কি, কারণ হচ্ছে দেখো 100 থেকে 125 যাই, যে 25-এর গ্যাপ, আর 125 থেকেও 100 যাই, 25-এর গ্যাপ, গ্যাপ কোনো সময় আলাদা হয় না। তাই উপরে যেহেতু এক আছে, এটার উপরও এক। নিচে কি হবে, নিচে 4 প্লাস 1, 4 প্লাস 1 মানে নিচে হয়ে গেল 5। তোমরা যখনই কোয়েশ্চেন পড়বে এটা পরীক্ষায় তোমরা মুখে মুখেই করতে পারবে। আর 1/5 মানে অনেকেই জানো 20%। মাইনাসের কারণ কি, মাইনাস মানে হ্রাস। কোয়েশ্চেনে মুখে মুখে কীভাবে করবে তাহলে, 25% মানে 1/4। তাহলে যেহেতু বৃদ্ধি মানে প্লাস 1/4, প্লাস 1/4 মানে নিচেরটা কি হবে, মাইনাস 1/5। 4/5 তো প্লাস আছে, এখানে প্লাস আছে, তার মানে নিচে তোমার যোগ হচ্ছে। এখানে যদি মাইনাস থাকতো, মাইনাস 1/4 হতো, তাহলে নিচে কি হতো, 4 মাইনাস 1 মানে 3 হতো। 1/4 মানে নিচে 1/5, আর 1/5 মানেই জানো 20%। ঠিক আছে, এটা হচ্ছে ডাইরেক্ট। এটাই আমার কিন্তু বেস্ট, যখনই দুটি জিনিসের গুণফল একই থাকে তখন এটা কাজে লাগে। ঠিক আছে, 67 কি বলা আছে, একটি পরীক্ষায় পরীক্ষার্থীর 65% পাস করে, 420 জন ফেল করে। পাস করছে আমার 65%, তাহলে ফেল কতজন করছে, ফেল করছে বাকিরা। তাহলে ফেল কতজন, ফেল হচ্ছে 35%। 100 থেকে 65 মাইনাস, টোটাল তো আমার সবসময় 100%। তাহলে 100%-এর মধ্যে 65% পাস করেছে, তাহলে ফেল কতজন করেছে, 35%। কিন্তু আমার কোয়েশ্চানে দেওয়া আছে 420 জন ফেল করে, তাহলে সংখ্যায় 420 জন ফেল করে, পার্সেন্টেজে 35% ফেল করে, তার মানে তারা সমান। বলেছি মোট পরীক্ষার্থী কতজন, মোট পরীক্ষার্থী আমাদের সবসময় 100%। তাহলে 420 বাই 35 ইন্টু 100, তাহলে 5 7 35, 5 20 100, আবার কি 7 6 42 মানে 0। তাহলে 6 দুগুণে 12 আর দুটি 0, মানে হয়ে গেল 1200 জন আমাদের কি হয়েছে টোটাল পরীক্ষার্থী। বোঝা গেল সবার, সহজ কোয়েশ্চেন। এরপর দেখো 68 নাম্বার কোয়েশ্চেনে কি বলা আছে, যে 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ। এই সব কোয়েশ্চেনের ক্ষেত্রে যখনই বলা হয় কত দিনের কত শতাংশ, বা পরের কোয়েশ্চেনটা দেখতে পাবে এত মিলিলিটার এত লিটারের কত শতাংশ, তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সবচেয়ে ছোট এককে আমাদের ট্রান্সফার করা। সবচেয়ে ছোট একক কে আছে, দিন আছে, ঘন্টা আছে, মিনিট আছে, সবচেয়ে ছোট আমাদের মিনিট। তাহলে মিনিটে ট্রান্সফার করি। আর আমি কি বলেছি, কে নিচে আসবে, 4 ঘন্টা 30 মিনিট নাকি একদিন। আমি ফার্স্টেই বলেছিলাম যেটার মধ্যে র থাকে সেটাই হচ্ছে আমাদের নিচে, র মানেই নিচে, রটা যেখানেই পাবো সেটাই হচ্ছে আমাদের নিচে আসছে। ঠিক আছে, এরপর কোশ্চেনে আসা যাক। তাহলে দেখো 4 ঘন্টা 30 মিনিট, 4 ঘন্টা 30 মিনিট, সরি 4 ঘন্টা 30 মিনিট, নিচে কে আসছে, একদিন, একদিন কত শতাংশ মানে ইন্টু 100%। তাহলে 4 ঘন্টা 30 মিনিট মানে কত মিনিট, 4 ঘন্টাকে যদি মিনিটে ট্রান্সফার করি, 1 ঘন্টা সমান 60 মিনিট, 4 ঘন্টা সমান 6 4 24, 240 মিনিট। তাহলে 240 মিনিট আর কি, আর 30 মিনিট যোগ, 240 মিনিট আর 30 মিনিট। আমরা ডাইরেক্ট কত লিখব, ডাইরেক্ট লিখব 270 মিনিট। তাহলে 270 মিনিট উপরে এলো।
নিচে কত, একদিন, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, আবার ঘন্টাটাকে যদি মিনিটে করি আবার 60 দ্বারা গুণ, তাহলে নিচে হয়ে গেল মিনিটে ট্রান্সফার ইন্টু 100%। তাহলে শূন্য শূন্য কাটো, 3 দুগুণে 6 আর 3 9 27, ঠিক আছে। 3 8 24 আর 3 3 9, এরপর পাচ্ছি 4 দুগুণে 8, 4 25 50। তাহলে উপরে কে রইল, 3 25 75 আর নিচে 2 দুগুণে 4, এটা পার্সেন্টেজ, মানে 4 1 4, 4 8 32, হাতে 3 4। তাহলে অ্যান্সার কত, 18/3 আমাদের অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কত বলা আছে, 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ। তাহলে লিটারের কার নিচে র দেখতে পাচ্ছি আমরা, লিটারের সাথে র আছে, যেখানে র পাবো সে বাবু নিচে চলে আসবে। তাহলে 150 মিলিলিটার, 150 ml, আর নিচে কি, নিচে 3.5 লিটার, এর কত শতাংশ, মানে ইন্টু 100%। তাহলে লিটারকে আমাকে কিসে ট্রান্সফার করতে হচ্ছে, যেটা ছোট আছে মিলিলিটারে, আর আমরা কি জানি 1 লিটার সমান 1000 ml মানে মিলিলিটার। তাহলে 150 উপরে, নিচে কি আসছে 3.5 ইন্টু 1000, ঠিক আছে। তার সাথে 100% গুণ, দুটি শূন্য কেটে গেল। 35-এর সাথে যদি 10 গুণ করা হয় কি হয়, এই সরি 3.5-এর সাথে 10 গুণ করা হলে পার্সেন্টেজটা একটা শূন্যের সাথে এক ঘর আগে দশমিক উঠে যায়। তাহলে চলে হয়ে গেল নিচে উপরে 150, নিচে 35, তার মানে কত, 5 7 35, 5 30 150, মানে 4 7 28, আবার 2 7, মানে 4 পূর্ণ 2 7 আমাদের অ্যান্সার। মানে 150 মিলিলিটার হয়ে গেল আমাদের 3.5 লিটারের কি, 4 পূর্ণ 2 7%। সকলের বোঝা যাচ্ছে তো? নেক্সট দেখো, নেক্সট কি বলা আছে, 70 নাম্বার, 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি আর বি সি এর থেকে কত 25% বেশি পায়। তাহলে যদি সি পায় 500 নাম্বার, তাহলে এ কত পায়। তাহলে করো, তাহলে 20% মানে কি, 20% মানে হচ্ছে 1/5, 25% মানে 25% মানে হচ্ছে 1/4। এরপর দেখো আরেকটা, যাতে তোমাদের একটুও 1%ও ভুল না যায়, তার জন্য কি করো, বলা আছে এ বি এর থেকে, বি এর থেকে যেখানেই র সেটাই আমার নিচে, এটা দেখা যাচ্ছে না, কালি চেঞ্জ করি, এ বি এর থেকে, তাহলে বি এর, তার মানে নিচেরটা বি। এরপর কি বলা আছে, বি সি এর থেকে, সি এর মানে নিচেরটা সি, ঠিক আছে। এরপর মানটা তুমি বসাও, যেটাই র সেটাই নিচের, আমি অনেকবার বলেছি। তাহলে ফার্স্টে কি বলা আছে, এ বি এর থেকে 20% কম, বি এর মান কত বলেছি, নিচেরটা মানে 5, এই সরি 5, তাহলে কি হচ্ছে, এ 5-এর থেকে কত কম, এ উপরের মানটা 1 কম, মানে 4 হয়ে গেল। তারপর কি বলা আছে, সি এর মান দেখতেই পাচ্ছ 4, তার থেকে 1 বেশি, এই সরি এটা বেশি, এটাও বেশি, এটাও বেশি, তাহলে 25% বেশি মানে 5 হয়ে গেল, ঠিক আছে। তাহলে অনুপাত করে নাও, যেহেতু আমাদের মাঝেরটা একই আছে তাহলে কোনো টেনশন নেই। তাহলে 6:5:4। এরপর কি বলা আছে দেখো, যদি সি এর মান, সি 500 নম্বর পায়, সি পাচ্ছে 4, তাহলে 4টা কার সাথে সমান, 500-র সাথে সমান। তাহলে এ কত পাচ্ছে, এ 500 নম্বর পায়, তবে এ পায়, ও আচ্ছা
যদি সি 500 নম্বর পায় তাহলে এ কত পায়। তাহলে পার্সেন্টেজে বার করতে হচ্ছে। 500 নাম্বার মানে কি, 1000-এর মধ্যে সে পাচ্ছে 500 নাম্বার। 1000-এর মধ্যে সে পাচ্ছে কত, 1000 নম্বরের মধ্যে সি পাচ্ছে, সি এ তো এটা সি এর করছি 500। তাহলে 1000-এর মধ্যে 500 মানে কি, অর্ধেক পাচ্ছে, অর্ধেক মানে 50%। তাহলে সি নম্বর পাচ্ছে 50%। তাহলে 4 সমানই হচ্ছে 50%। তাহলে কত বলা আছে, বলা আছে এ কত পায়। তাহলে এ মানে 6, তাহলে 6-এর মান কত, আমরা দেখতেই পাচ্ছি 4-এর মান যদি 50 হয়, এরকম করো, 4-এর মান যদি 50 হয় তাহলে 6-এর মান কত, 50/4 ইন্টু 6, 2 দুগুণে 2 25, আর 2 3 6, তার মানে 25 3 75%। এরকমও করা যেত, কিন্তু আমি কেন করলাম না, কারণ এটা দশমিক আসছে, দেখতেই পাচ্ছ 4 12 48, 12.5। তাহলে এটারও 6-এরও 12.5 করতে হবে। তাহলে 6 12 72, 5 6 30 মানে 75। ঠিক আছে, যেটা করবে তোমাদের কোনো অসুবিধা নেই। তাহলে এটা বোঝা গেল। এরপর দেখো নেক্সট লাস্ট কোয়েশ্চেন কি বলা আছে, একটি মেশিনের মূল্য হচ্ছে 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য কি হয় 10% কমে যায়, তবে 2 বছর পর মূল্য কত টাকা হবে। তোমরা একটা ডাইরেক্ট করতে পারো, 10% কমছে, 10% কমছে মানে 90/100 করা যায়। ঠিক আছে, তো তাহলে 36,000 টাকা আছে, তার 2 বছরে কমছে, তাহলে এক বছরে কি 90/100, আর দ্বিতীয় বছরে আবার 90/100। তাহলে দুটি শূন্য কেটে গেল, আবার একটির সাথে একটি, একটির সাথে আরেকটি। তাহলে 360-এর সাথে কত গুণ, 9 9 81। তাহলে 9 9 81 গুণ, ঠিক আছে। তাহলে লাস্টে কত আছে, এটা 6, শূন্যটা সবসময় বাদ দিই, তাহলে 6 1 6। তাহলে ইউনিট ডিজিট চাই আমার 6, কিন্তু আমার দু জায়গায় দেখতে পাচ্ছি 60 60 আছে, তাহলে ইউনিট ডিজিটে হচ্ছে না, আমাকে গুণ আমাকে করতেই হচ্ছে। তাহলে 360-এর সাথে 81 গুণ করো, প্রথমে 360 দিয়ে 8 0 0 দিয়ে কত পাচ্ছি, 6 8 48, হাতে কত 4, 8 3 11, 4 15। এটা ভুল হলো কি, এই সরি 848 মানে হাতে 4, 3 8 24 আর 4 28, তাহলে 6 8 3 11 আর 29, 29,160, অপশান ডি আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে বোঝা গেল। তাহলে এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন ছিল, তাহলে আশা করি সবারই বোঝা গেল। ঠিক আছে, এরপর বাকি ক্লাসে যেটা বাকি আছে 72 থেকে কত 83, এটা নতুন বইয়ের করছি তাই একটু কোয়েশ্চেন বেশি আছে, পুরনো বইয়ে 5-6টা কোয়েশ্চেন কম। ঠিক আছে, এটা হচ্ছে নতুন বই, তোমাদের সুবিধার জন্য নতুন বইতেই করা হচ্ছে। ঠিক আছে, আজকে এত দূরেই থাক, ধন্যবাদ।